গুড মর্নিং বন্ধুরা, কুম্ভ মেলার দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাই। জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম এবং এখানে বিভৎস ঠান্ডা। এই আমার পেছনের যে টেন্টটা দেখছেন, এই টেন্টেই আমরা ছিলাম রাতে, এবং এটা কার পার্কিং। আর আমার পেছন দিকটা যদি দেখতে পারেন তাহলে ওখানেই পুরো এক সঙ্গম, যেটা মেন সঙ্গমটা, তিনটে নদী মিলিত হয়েছে। তো আমরা দ্বিতীয় দিনেও আজকে স্নান করব, প্রথম দিনেও স্নান করেছি কালকে, এবং আজকেও স্নান করব। এবং আজকে আমরা মেলা প্রাঙ্গণে যতটা ভেতরে যাওয়ার, মানে এখানে 1 থেকে 20 নম্বর অবধি স্লট আছে। তো প্রত্যেকটা স্লটেই মানুষ আসছে, থাকছে, এবং মেন স্লটটা এখানে এসছে, যেটা মেন সঙ্গমটা এসছে, সেটা হচ্ছে আপনাদের 20 নম্বর 22 নম্বরে, মানে 1 নম্বর থেকে আপনাদেরকে বোর্ডে উঠতে হবে, তাহলেই আপনারা 20 নম্বরে এসে পৌঁছাবেন। এবং এখানে দালাল চক্রে ভর্তি, প্রচুর দালাল চক্র, মানে ভাবনারও বাইরে। সেখানে আপনারা পা দিলে ফাঁসবেন। একটু বুদ্ধি করে নিজেরা যদি একটু হেঁটে ঘুরে দেখেন, তাহলে আপনারা সবটাই আয়ত্তের মধ্যে পাবেন। এবং ঠান্ডা মারাত্মক, আমাদের কলকাতায় কি ঠান্ডা, তার 10 গুণ ঠান্ডা এখানে। রাতে খুব কষ্ট হয়েছে, মশাও প্রবল এখানে। এবং আমরা এখন বেরিয়ে যাব ঠিক প্রয়াগ সঙ্গমের একটু ভেতর দিকে। আমরা চেষ্টা করব এবার 7, 8, 9, 10 নম্বর স্লট, যেখানে প্রায় এখান থেকে 8 কিলোমিটার। তো 8 কিলোমিটার আমরা হাঁটবো, একটু হেঁটে ঘুরবো, তারপরে আপনাদেরকে দেখাবো আমরা এখানে যে মন্দিরটা আছে ভোলেনাথের, সেই মন্দিরটা আমরা যাব। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা সকাল থেকে এখানেই শুরু করি। বন্ধুরা, বেরিয়ে পড়েছি এখন বাইরে মেলার, এবং যেই দিকেই তাকাচ্ছি শুধু মানুষের ঢল। তো বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে, কারণ এখানে একটা কচুরির প্লেটের দাম 50 টাকা, মানে 4 পিস কচুরি দেবে আপনাকে এবং তার সঙ্গে তরকারি, সেই জন্য 50 টাকা দাম। সেই বুঝেই এখানে এসছি, এবং একটু বেরিয়েছি এখন ঘোরার জন্য, একটু ঘুরবো। তো ঘুরবো কোথায়, শুধু মানুষের ঢল। দেখুন, আমি যদি আমার ফোনটা উপর দিকে করি তাহলে বুঝতে পারবেন যে খালি মানুষের ঢল, সামনে পেছনে চারিদিকে। আর এই কচুরি ভাজছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে যেটা বলবো, এখানে মানুষের খাবার, জল, পায়খানা, বাথরুমের সুবিধা, পরিবারের সুবিধা, সব কিছু খুব ভালো ব্যবস্থা, থাকারও সুবিধা আছে। এবং যদি একটু বুদ্ধি নিয়ে চলেন, এখানে কোনো কিছুর অসুবিধা নেই। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে এগিয়ে যাব মেলার সামনের দিকে। বন্ধুরা, মেলার যে ভিড়, কয়েক লাখ লাখ লোক, এই মুহূর্তে আমি স্বচক্ষে সেটা অনুভব করছি, দেখতে পারছি। আমি যদি ফোনটা একটু উঁচুতে তুলছি, আপনারা খালি দেখুন যে মানুষের ভিড়, মানুষের ঢল কিভাবে নেমে পড়েছে। আজকের যে 25 তারিখ ফেব্রুয়ারি মাসের 2025-এর, সেই ভিড়টা খালি দেখুন। লোক দেখো, ওইদিকে ওইদিকে ওইদিকে। প্রতি মুহূর্তে এখানে প্রশাসনের পক্ষ থেকে হেলিকপ্টারে করে ওপর থেকে নজরদারি চলছে। কয়েক হাজার পুলিশ কর্মী আপনার সাহায্যে এখানে সব সময় দাঁড়িয়ে আছে, কোনো রকমের অসুবিধা নেই। মাইকিং চলছে, সিসিটিভি ফুটেজ, সিসি ক্যামেরা, সিসিটিভি সব দিকে লাগানো। এবং সবথেকে বড় কথা দেখুন, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আপনার বিপদের যে কোনো সমস্যায়
ইউপি গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স এখানে রেখে দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এখানে জিনিসের দাম প্রচুর। মানুষ কি ভাবে যে এসছে, তার যানবাহন, ট্রেনে বলুন, নিজের বাইক, গাড়ি। সব থেকে একটা মজার জিনিস আপনাদের দেখাই, দেখুন দেখুন, এক সাধু হাতি করে এসছে। ঘুরে ঘুরে ক্লান্ত, প্রচণ্ড মানুষের ভিড় ভাই, বুঝতে পারিনি এত ভিড় হবে এবং কালকে কি হবে জানি না। এক্ষুনি হাতির পিঠে দেখলাম করে একজন এসছে। সাধুদের তো এখানে চলছেই, দেখুন আমার পেছনেই যারা আছেন। কে যাবে? মানুষের ভিড়ের কোনো সামাল নেই এখানে। উত্তাল সমুদ্র যেন প্রয়াগরাজে এসেই মিশেছে এবং সেই উত্তাল সমুদ্রের প্রত্যেকটা কোণা আজকে অনুভব করছি প্রয়াগরাজে দাঁড়িয়ে, এবং বলার ভাষা সত্যিই নেই এখানে। একটু বিশ্রাম, একটু টি ব্রেক করব, করে আজকেও যেহেতু আমরা স্নান করব এখানে, এবং মেলার বৈশিষ্ট্য এখানে মানুষের ঢল, প্রচুর টেন্ট, লাইট, এবং আপনাদের কি বলবো, এই যে দোকানগুলো দেখছেন যেগুলো বসে আছে, এই রঙের দোকান, জলের দোকান, জলের ড্রাম, এবং এখানের মেন যে ব্যবস্থাগুলো সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটা হচ্ছে এখানে বায়ো টয়লেট, প্রচুর পরিমাণে বায়ো টয়লেট, এবং শুধু বায়ো টয়লেট নয়, এখানে পানীয় জলের সুবিধা। আপনি 10 পা হাঁটবেন একটা করে কল, আবার 10 পা হাঁটবেন একটা করে কল, প্রচণ্ড জলের সুবিধা এখানে, কোনো অসুবিধা নেই। কিছু ভুয়ো খবর রটিয়েছে যারা, বুঝতেই পারছেন আমার পেছনটা, আমি যেদিকে দেখাবো খালি মানুষ, যেই দিকে দেখবেন খালি মানুষ। এবং টোটাল মেলাটা 56 কিলোমিটার জুড়ে, বন্ধুরা ভাবতে পারছেন, 56 কিলোমিটার জুড়ে টোটাল মেলাটা। নদীর এপার ওপার, নদীর ওপারটা ভিআইপি লাউঞ্জে যেখানে গভর্নমেন্টের নেতা মন্ত্রীরা, প্রত্যেক স্টেটের, সেন্ট্রালের, তাদের জন্য ওপারের ব্যবস্থা, এবং এখানে পুরো ব্যবস্থা সাধারণ মানুষের জন্য। প্রায় 1 নম্বর সেক্টর থেকে 20 নম্বর সেক্টর পর্যন্ত আপনারা এখানে চলাফেরা করতে পারবেন। প্রত্যেক সেক্টরের থেকে মানুষের ঢল নেমে আসছে সঙ্গমের দিকে। যারা 1 নম্বরে আছে তাদেরকে নৌকা করে আসতে হচ্ছে কিংবা পায়ে হেঁটে, যার ডিস্টেন্সটাই প্রায় হচ্ছে 10 কিলোমিটার, মানে 1 থেকে 20 নম্বরে আপনাকে আসতে হলে সেই ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 10 কিলোমিটার। এবারে ভাবুন, তো বেশি কথা বলার এখানে উপায় নেই, প্রচণ্ড রোদের তাপ, এবং হাঁটা তো শুরু করেছে, অলরেডি 3 কিলোমিটার হেঁটে ফেলেছি। যেহেতু আমরা আছি 22 নম্বরে, 22 থেকে চলে এসেছি 18তে। এবার এখানে এগিয়ে যাব একটু সঙ্গম ঘাটের দিকে, যেখানে স্নান করব আজকেও আমরা। তো চলুন সেই দিকেই যাওয়া যাক। আমি এখন সঙ্গম ঘাটে চলে এসেছি, দেখুন ভিড়, যত দূর তাকানো যায় খালি মানুষের ঢল। নদীর এপার, নদীর ওপার, সঙ্গম ঘাটের ওপারটায়
এইখানেই আজকে সঙ্গমে চান করব। এইদিকে যমুনা বইছে আর অপর দিকে বইছে গঙ্গা নদীর ওপারে। মিলিত হয়েছিল ওইখানে, যেহেতু আমরা ওখানে স্নান করবো। আজকে যমুনার জলে স্নান করতে চলে এসেছি। ভিড় নিয়ে কোনো কথা নেই, ব্যবস্থাপনা নিয়ে কোনো কথা নেই। 144 বছরের এই জাগ্রতিক স্বপ্ন, যেটা আজকে চোখ খোলার পর দেখতে পাচ্ছি, যেখানে আসতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি, যে ভাবতেও পারিনি কোনোদিনও আমি কুম্ভতে এসে পুণ্য স্নান করব। তাই চলে এসেছি কুম্ভ স্নানের পুণ্য জায়গা সঙ্গমের মিলিত 3টে নদীর জলে। আজকে আবার দ্বিতীয় দিন স্নান করব। বন্ধুরা, প্রয়াগরাজের দ্বিতীয় দিনের সন্ধেবেলায় আমি ফের মেলা প্রাঙ্গণে চলে এসেছি এবং মেলা প্রাঙ্গণে এসেই আজকে হাঁটা শুরু করেছি। আমরা যে সেক্টরে আছি 22 নম্বর, 22-এর থেকে আমি এখন চলে এসেছি এটা 17 নম্বর স্লট। তো 17 নম্বর স্লটের যে এন্ট্রি গেট, সেখান থেকে নেমেই আগে এই মেলাটা দেখতে পাচ্ছি, আর সামনে ওইটা ব্রিজটা। এবং এই মেলায় ঢুকেই প্রথমে যে মেলার যে দ্বার গেটটা, সেটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, চলুন এগিয়ে যাচ্ছি সেই দিকেই। খুব অসাধারণ একটা গেট বানিয়েছে। এবার আমরা যাব একটু ভেতরের দিকে, একটু দেখব এই জায়গাটায় মেলাটা মানুষজনের সঙ্গম কীরকম হয়েছে। তো সেই দিকেই এগিয়ে যাচ্ছি, চলুন। এবং মেলার যে বৈশিষ্ট্য, কাল মহাশিবরাত্রি, ভিড় এখানে বলেই দিয়েছে পুলিশ প্রশাসন, সবসময় মাইকিং করছে যে এখানে ভিড় কিন্তু মারাত্মক পরিমাণে কালকে হবে। প্রায় 3-4 কোটি মানুষ কালকে স্নান করবে এবং টাইমিংটা হচ্ছে 8টা 27 থেকে স্নানের পুণ্য স্নানের যে যোগটা লাগছে সেটা কালকে। এবং আমরা একটু এগিয়ে ভেতরের দিকটা ঢোকার চেষ্টা করব। বন্ধুরা, ভেতরে চলে এসেছি, মানে সামনেই ঘাট, সঙ্গম ঘাট, কিন্তু ভেতরে আমরা যাব না, আমরা ঘুরবো। এখানে যে আশ্রমগুলো করেছে টেম্পোরারি, সেই আশ্রমগুলো এক একটা সাধুর এক একটা আশ্রম পাশাপাশি, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল করেছে আমাদের ওখানকার মতো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এই যে লোহার প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এই মেলার পুরো রাস্তাটাই লোহার প্লেট বসানো। আপনি যদি হিসাব করে দেখেন, যেখানে মানুষ এসছে 50 কোটি 60 কোটি বলছে গভর্নমেন্ট, সেখানে হয়তো এই প্লেট 56 কিলোমিটার জুড়ে যে মেলা, সেই 56 কিলোমিটার জুড়ে এই প্লেটও বসানো। মানে ওদের হিসাবে, আমি একটা পুলিশকে জিজ্ঞাসা করছিলাম, বলছে 17 থেকে 18 লাখ প্লেট, এই প্লেট বসানো হয়েছে খালি মানুষের যাওয়া, গাড়ি যাওয়ার জন্য। এবং পুলিশ কর্মী, NDRF, আর্মি, আধা সেনা সব মিলিয়ে প্রায় 1.5 লাখ পুলিশ কর্মী আছে, 1.5 লাখ। এই যে আমাদের বেঙ্গল থেকে, কলকাতা থেকে। এনারা এসছে গঙ্গাসাগর থেকে, এই টিমটা। আমি কথা বলছিলাম ওনাদের সাথে, ওনারা বলছে আমরা গঙ্গাসাগর থেকে এসেছি এবং বাস রেখেছে ওনারা 1 নম্বর স্লটে, এখানে এসছে 18 নম্বরে। বলছে বিকাল থেকে হাঁটা শুরু করেছে, এখন এসে ওনারা পৌঁছালো 18 নম্বর স্লটে। এখন ওনারা যাচ্ছে গঙ্গার দিকে স্নান করার জন্য। তো বন্ধুরা, এবার আমরা এগিয়ে যাব আমাদের হোটেলের দিকে, চলুন।